আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, উপস্থাপনা পাশ হলো নবম জাতীয় পে স্কেল ও অর্থ মন্ত্রণালয় নির্দেশনা। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওটিতে প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। প্রধান উপদেষ্টার কাছে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত খসড়া জমা দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। যাচাই বাছাই ও সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শীঘ্রই একটি গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেটের প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল, যা সকল সরকারি কর্মচারীদের আর্থিক সহায়তা হয়ে দাঁড়াবে। নতুন খসড়ায় শুধুমাত্র বেতন বৃদ্ধি হবে না, বরং চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য প্রয়োজনীয় ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। পূর্বের তুলনায় এই ভাতা কর্মচারীদের দৈনন্দিন জীবনের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের জীবনযাত্রার মান এবং অন্যান্য প্রয়োজনীয় ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। পূর্বের তুলনায় এই ভাতা কর্মচারীদের দৈনন্দিন জীবনের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অভাব অনটন এবার দূর হবে। কর্মচারীরা হতাশ হয়েছিলেন যে কবে থেকে এই নবম পে স্কেল কার্যকর করা হবে। অবশেষে তাদের হতাশা দূর করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার ধাপে ধাপে সকল কাজ বাস্তবায়ন করেছেন। মর্গ ভাতার পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়ন করলেন, যা দীর্ঘ 10 বছরের বেতন বৈষম্য ভুলে যেতে সাহায্য করবে। অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারীদের মধ্যে আনন্দের ঝড় ভেসে উঠেছে। তারা তাদের সকল দাবি পূরণের নতুন অধ্যায় হিসেবে দেখতে পাচ্ছেন এই সিদ্ধান্ত। নতুন পে স্কেল কাঠামো আরও বাস্তবমুখী হবে। পূর্বের 20 গ্রেডের কাঠামো বাতিল করে এবার আনা হয়েছে 12 গ্রেডের ভিত্তিক আধুনিক বেতন কাঠামো। এতে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অভিজ্ঞতা, যোগ্যতা এবং কার্যদক্ষতার ভিত্তিতে দ্রুত উন্নতির সুযোগ পাবেন। পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং অবসর সুবিধা আগের তুলনায় অনেক উন্নত করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের মর্যাদা ও কল্যাণের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। কবে গেজেট প্রকাশ হবে এ বিষয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জানা গেছে চলতি আগস্ট মাসের মধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এটি প্রকাশ হতে পারে। অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা অধিক। সূত্র জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শুধুমাত্র সেটা গেজেট আকারে বাস্তবায়ন করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই সংস্কারের মাধ্যমে চাকরিজীবীদের কেবল বেতন বৃদ্ধি পাবে না, বরং কর্মক্ষেত্রের মর্যাদা, নিরাপত্তা এবং উন্নত জীবনযাত্রার সুযোগ নিশ্চিত হবে। এটি সরকারের পক্ষ থেকে একটি দীর্ঘমেয়াদী এবং বাস্তবমুখী উদ্যোগ, যা দেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য যথেষ্ট উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।